বৃষ্টি বাইরে গেছে। আরে মিনা, রাজু, তোমরা বৃষ্টি তো, তাই এইখানে একটু দাঁড়াইছি। এই জিনিস দেখছো কখনো? এইটাই হইল বিজলি বাতি। বাজারে শুধু আমার দোকানেই আছে। মিনা, চলো যাই। দেখা যাক যেইভাবে বৃষ্টি হইতেছে মনে হয় এইবারও বন্যা হইব। আল্লাহ জানে কপালে কি আছে। রানীরে লইয়াই আমার বেশি চিন্তা। ঠিকই কইছো, বন্যার সময় ছোট বাচ্চাগো সামলাইয়া না রাখলে অনেক ধরনের বিপদ হইতে পারে। হ, রানীরে অহন থেকেই চোখে চোখে রাখতে হইব। দেখো মিনা, কত মাছ। ইস, পানি কত বাইরে গেছে। মিনা, রাজু, তাড়াতাড়ি করো, স্কুলে যাইতে হইব না? এই যে মিনা, রাজু, দেখছো কখনো লাল বাতি, নীল বাতি, হলুদ বাতি, সবুজ বাতি জ্বলবে সারা রাতি। চলো তো রাজু। তুমি বাস ধইরা পার হও। আর মিঠু, তুমি তো উইরাই আসতে পারো। দীপু, কি করতেছো? ওরা তো পয়রা যাইবো। মিনা, জি আপা। কি হয়েছে তোমার? মন খারাপ? গতকাল আমি বাবা মারে বন্যার কথা বলতে শুনছি। বৃষ্টি বেশি হলে অবশ্যই বন্যা হতে পারে। বন্যার সময়
ডুইবা যাওয়ার ভয়ও থাকে। তুমি খুবই দরকারি একটা কথা চিন্তা করেছো মিনা। আমি একটা বই এনেছি যেখানে বন্যা হলে কি কি করতে হবে সব লেখা আছে। চলো আমরা সবাই এ সম্পর্কে জানবো। বন্যার সময় ছোট বাচ্চাদের সাবধানে রাখতে হবে যেন তারা পানির কাছে যেতে না পারে। এজন্যে ঘরের চারপাশে দরজাতেও বেড়া দিতে হবে। বন্যার পানিতে চলাচলের সময় অ্যালুমিনিয়ামের কলস, কলা গাছের টুকরা এসব সাথে রাখবে। ডুবে গেলে এসব ধরে বাঁচতে পারবে। ঘরে পানি উঠলে বিছানার চারপাশেও এরকম বেড়া দিতে হবে। সাপ 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 সাপ। এটা তো খেলনা সাপ। দীপু, এটা কে করেছে? হুম, এরকম দুষ্টুমি কেউ কখনো করবে না, ঠিক আছে? এটা দুষ্টুমি, কিন্তু বন্যার সময় সত্যি সত্যি এরকম হতে পারে। বন্যার পানিতে গর্ত ডুবে যায় বলে এসব সাপ, বিচ্ছুর মতো বিষাক্ত প্রাণী শুকনো জায়গায় এসে আশ্রয় নেয়। সাপ, বিচ্ছুর মতো ক্ষতিকর প্রাণী থেকে তোমরা সবসময় সাবধানে থাকবে। সাবধানে থাকবে। তাছাড়া বন্যার সময় ঝড় বৃষ্টিতে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে ইলেকট্রিক শক লাগার মতো মারাত্মক বিপদও ঘটতে পারে। আচ্ছা আপা, বন্যার কথা আগে থেকে জানার কোনো উপায় আছে? নিশ্চয়ই আছে। আচ্ছা, আজকে আমরা বাড়ি ফেরার পথে সেই উপায়টা শিখব। এখন আমি তোমাদের দেখাবো কিভাবে আগে থেকে বন্যা হবার কথা জানা যায়। আপা, আমি কিন্তু এই নিয়মটা জানি। তাই বর্ষাকালে বৃষ্টি বেশি হইলে নদী নালা খাল বিলের পানি বাইরে গিয়া বন্যা হয়। খাল বিল বা পুকুরের পানিতে আমরা যদি একটা বাঁশ বা কলসি পুঁতা রাখি তাইলেই বন্যার কথা আগে থেকে জানা যায়। কিভাবে? এইভাবে পানি যত বাড়বো এই কলসিটার গিটগুলা একটা একটা করে ডুবতে থাকবো। এইভাবে আমরা রোজ কতখানি পানি বাড়লো তা বুঝতে পারো। বা মিনা, তুমি এই পদ্ধতিটা জানতে? এইটা আমি বাবার কাছ থেকেই শিখছি। ওই বাড়িটাই কেউ নাই, চল আমরা ওইখানে গিয়ে লুকোচুরি খেলি। চলো, মজা হইব। না রাজু, তোমাগো কি মনে নাই লোকে আপা আমাগো সব সময় সাবধানে থাকতে বলছেন? চল আমরাই যাই। ওরা সত্যি ওইখানে গেল। ইস, এখন ওগুলো রেখে যায় কেমনে? রাজু, মিঠু, দেখো দেখো ওইটা কি? সাপ সাপ! দীপু, ঘরের ভিতর সাপ ঢুকছে। ওরা আমাকে ভয় দেখাইতেছে। সত্যি তো সাপ সাপ সাপ। মিঠু, সাপ। আরে বাসার লাগবো মিনা। আমরা পারো না দীপু। দাঁড়াও, আমি বড় কাউরে ডাইকা আনি। তুমি ওই বাসটা ধইরা রাখো, আমি আইতাছি। কি ব্যাপার মিনা, তুমি এইভাবে দৌড়াইতেছো কেন? জলদি আসেন রঘু ভাই,
আমাদের একজন পানিতে পইরা গেছে, আরে বাঁচাইতে হইব। কোথায়? জলদি চলো। তোমরা এখানে আসছিলা কেন? জানো না এখানে কত রকমের বিপদ হইতে পারে? ভাগ্যিস শ্বাস আছে, তাইলে এবার পেটের পানিটা বাইর করে ফেলি। আমি শুনছি শ্বাস না থাকলে আগে শ্বাস চালু কইরা তারপর পানি বাইর করতে হয়। সাঁতার জানলে আর এরম হইতো না। আমি তোমাকে সাঁতার শেখাবো। এখন চলো যে যার বাড়িতে যাই। লালবাতি, নীলবাতি, হলুদ বাতি, সবুজ বাতি, চলবে সারাদি। মজা টিয়া পাখি। বাবা, স্কুলে আজকে আমি অনেক কিছু শিখছি। রানীর জন্য আমাগো দরজায় বেড়া দিতে হইব, দরকার হইলে খাটের চারপাশেও বেড়ার ব্যবস্থা করতে হইব। তাছাড়া বন্যার সময় পুরনো বা ভাঙা ঘরবাড়ির ভিতরে যাওয়া যাইব না। ইলেকট্রিক তার আর পোলের থেকেও দূরে থাকতে হইব। তুমি ঠিকই কইছো মিনা, আমি আজকাই রানের জন্য বেড়ার ব্যবস্থা করতেছি। পড়ালেখা শিখতে চাই। আমি বাবা মায়ের আদরের মেয়ে। যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন, তাহলে থাকবো শুধু বোঝা হয়ে। শিক্ষা আমায় মুক্তি দিবে, মুক্তি দিবে। আমি তো কালকের খুশি আর আশা, আমারও তো স্বাদ আছে, আছে অভিলাষা। ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে। আমি বাবা মায়ের শত আদরের মেয়ে। আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে। আমার দু চোখে অনেক স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে চাই।